বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন মিচেল স্টার্ক। ম্যাকাই টেস্টে 2 ইনিংস মিলিয়ে 10 উইকেট আর 872 রেটিং পয়েন্টে 1 নম্বরে উঠেছেন এই অজি পেসার। 10 পয়েন্ট পিছিয়ে 2-এ নেমেছেন জসপ্রীত বুমরা, আর স্টার্কের সতীর্থ প্যাট কামিন্স উঠেছেন 4 নম্বরে। নাথান লায়ন 10-এ, ব্যাটিংয়ে অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এবার খোদ আল নাসর কোচিং স্টাফের ওপরই রেগে গেলেন ক্লাবটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচে 2-0-তে পিছিয়ে পড়ার পর 46 মিনিটে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ পোস্তেকোগ্লু। ঠিক তখনই মাঠ ছাড়ার সময় কোচের প্রতি বিরক্তি প্রকাশ করতে দেখা যায় CR7-কে। যদিও রোনালদো মাঠ ছাড়ার পরই কামব্যাক করে শেষমেশ 3-2 গোলে জেতে আল নাসর। বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিন ফুটবলারদের কঠোর শাস্তি দেয়ায় ফিফার প্রকাশ্য সমালোচনা করেছেন আনহেল ডি মারিয়া। 2022 বিশ্বকাপ জয়ী এই তারকা মনে করেন তারা হয়তো শাস্তি পাবে, তবে ফিফা যে শাস্তি তাদের দিয়েছে সেটি অতিরঞ্জিত, অর্থাৎ লঘু পাপে গুরু শাস্তি। ফিফার এতটা কঠোর হওয়া উচিত নয় বলে মনে করেন আর্জেন্টাইন এই তারকা। এবার মাকে সঙ্গে নিয়ে নাচলেন বিশ্বজয়ী স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। মার্কার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় বিশ্বকাপের পর 19তম জন্মদিন উদযাপনে এ নাইট অফ চ্যাম্পিয়ন্স পার্টিতে মা শেইলা এবানাকে সঙ্গে নিয়ে নাচেন ইয়ামাল। অতিথিদের সামনে মা ছেলের এই আনন্দঘন মুহূর্তটি সবার নজর কাড়ে। এক ক্লিকে খেলার বিশ্ব।